বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থী, আপনারা কেমন আছেন? এখন যে সাবজেক্টটার উপরে আমরা ক্লাস নেব সেটি রিয়েল অ্যানালাইসিসের, যেটা রিয়েল নাম্বার সিস্টেম চ্যাপ্টারটা আমরা পড়াচ্ছিলাম, ওই চ্যাপ্টারেরই উপরে একটা ক্লাস নিচ্ছি। এখন যে থিওরামটা প্রমাণ করব, এটা অনেকবার পরীক্ষা আসছে। ইফ এ এবং বি দুটা নন এমটি সাবসেট অফ রিয়েল নাম্বার এবং সেই দুটা সাবসেট আর বাউন্ডেড। যদি বিটা এ সেটের একটা সাবসেট হয়ে থাকে, তাহলে infimum of A is less than equal infimum of B is less than equal supremum of supremum of B is less than equal supremum of A. এটা ইম্পর্টেন্ট একটা থিওরি, অনেকবার পরীক্ষা আসছে। এটা ইম্পর্টেন্ট একটা থিওরি। এ এবং বি উভয়টা নন এমটি সাবসেট অফ আর এবং উভয় সেট বাউন্ডেড। যদি বিটা এ সেটের একটা উপসেট হয় বা সাবসেট হয়, তাহলে infimum of A is less than infimum of B is less than supremum of B is less than supremum of A. বুঝতে পারছেন? প্রুফ। Since A and B বা লেটও বলতে পারবেন, লেট A and B be two non-empty bounded subset of the set of real numbers. A এবং B উভয়টা নন এমটি এবং বাউন্ডেড, এরা সবাই এই সেটের সাবসেট। এটা প্রশ্নের মধ্যে উল্লেখ করা আছে। অলসো গিভেন দ্যাট, আরও দেওয়া আছে যে বি ইজ দ্য ইমপ্রপার সাবসেট অফ এ। এখন আমাদেরকে প্রমাণ করতে হবে infimum of A is less than infimum of B is less than supremum of B is less than supremum of A. এটা প্রমাণ করার জন্য কিছু কথা বলতে হচ্ছে আমাকে। ধরে নাও এ হচ্ছে 1 2 3 4 5, বি ধরলাম 2 3 4,
এগুলো ফাইনিট সেট ধরলাম, এগুলো ইনফাইনিট সেটও হতে পারে। ফাইনিট সেট দিয়ে বোঝাচ্ছি। দেখো, এই সেটের সকল উপাদান 5 থেকে বড় নয়, অতএব 5টা হচ্ছে আপার বাউন্ড। এই সেটের সকল উপাদান 6 থেকে বড় নয়, তাহলে 6টাও কিন্তু আপার বাউন্ড। এই সেটের সকল উপাদান 7 থেকে বড় নয়, 7টাও কিন্তু আপার বাউন্ড। আপার বাউন্ডটা যে সেটের ভিতরে থাকতে হবে এমন না, বাইরেও থাকতে পারে। কোন একটা সেটে যদি একটা আপার বাউন্ড থাকে, তাহলে ওই সেটে ইনফাইনিট সংখ্যক আপার বাউন্ড থাকবে। আপার বাউন্ডগুলির মধ্যে সবচেয়ে লিস্ট যেটা ছোট, ওইটাকে বলা হয় লিস্ট আপার বাউন্ড বা সুপ্রিমাম। বুঝতে পারছেন? তাহলে এখানে 5টা হচ্ছে এ সেটের সুপ্রিমাম। এ সেটের সকল উপাদান 1 থেকে ছোট নয়, তাহলে 1টাকে বলবো আমরা লোয়ার বাউন্ড। এই সেটের সকল উপাদান 0 থেকে ছোট নয়, 0টাও লোয়ার বাউন্ড। এই সেটের সকল উপাদান -1 থেকে ছোট নয়, -1টাও লোয়ার বাউন্ড। তাহলে কোনো একটা সেটে একটা লোয়ার বাউন্ড থাকলে তার ইনফাইনিট সংখ্যক লোয়ার বাউন্ড থাকবে। এই লোয়ার বাউন্ডগুলির মধ্যে সবচেয়ে গ্রেটেস্ট যেটা, ওইটাকেই বলবো আমরা গ্রেটেস্ট লোয়ার বাউন্ড বা ইনফিমাম। আমার কথা বুঝে আসছে? আচ্ছা, এবার এ সেটের ইনফিমাম হচ্ছে 1, বি সেটের সুপ্রিমাম হচ্ছে 5। আমরা দেখতে পাচ্ছি বি সেটের সকল উপাদান এ সেটের ভিতরে আছে, অতএব বিটা হচ্ছে এ সেটের একটা সাবসেট। সিমিলারলি বি সেটের সুপ্রিমাম হচ্ছে আমাদের 4, আর ইনফিমাম কত বলুন তো দেখি? 2। বুঝতে পারছেন? তাহলে দেখো, যদি বি এ সেটের একটা সাবসেট হয়ে থাকে, যদি বি এ সেটের একটা সাবসেট যদি হয়ে থাকে, ভালো মতো খেয়াল করুন, বি যদি এ সেটের একটা সাবসেট হয়ে থাকে, তাহলে বি সেটের ইনফিমামটা এ সেট থেকে বড়, এ সেটের ইনফিমাম থেকে বড় হবে। দেখতে পাচ্ছেন? তথা এ সেটের ইনফিমাম ইজ লেস দেন ইনফিমাম কত বলেন তো দেখি? বি। আবার এ সেটের সুপ্রিমাম বি সেটের সুপ্রিমাম থেকে বড় হবে, তার মানে বি সেটের সুপ্রিমাম ইজ লেস দেন এ সেটের সুপ্রিমাম। ক্লিয়ার? এবার এই যে একটা উদাহরণ দিয়ে আমি আপনাদেরকে বুঝালাম, এই কথাটা একটু আমরা আনুষ্ঠানিকভাবে ওখানে উপস্থাপন করব। একটু আনুষ্ঠানিকভাবে আমরা উপস্থাপন করব। সবার দৃষ্টি আকর্ষণ করছি, যেহেতু বি ইজ এ সাবসেট অফ এ, দেন any lower bound of A is also a lower bound of B. এরা সবাই কিন্তু এ সেটের আপার বাউন্ড
এরা সবাই এ সেটের লোয়ার বাউন্ড। যেহেতু বি ইজ এ সাবসেট অফ এ সেটের সকল লোয়ার বাউন্ড 1, 0, -1 এরা সবাই বি সেটের লোয়ার বাউন্ড না, কারণ বি সেটের সকল উপাদান 1 থেকে ছোট নয়, তাহলে বি সেটের লোয়ার বাউন্ড কিন্তু 1ও। বি সেটের সকল উপাদান 0 থেকে ছোট নয়, তাহলে 0টাও কিন্তু বি সেটের লোয়ার বাউন্ড। বি সেটের সকল উপাদান -1 থেকে ছোট নয়, তাহলে -1টাও বি সেটের লোয়ার বাউন্ড। তাহলে যেহেতু বিটা এ সেটের একটা সাবসেট, তাহলে বোঝা যাচ্ছে এ সেটের সকল লোয়ার বাউন্ড কিন্তু বি সেটের লোয়ার বাউন্ড। আমার কথা বুঝে আসছে? এ সেটের সকল আপার বাউন্ড কিন্তু বি সেটের আপার বাউন্ড। সকল সুপ্রিমাম কিন্তু এক ধরনের আপার বাউন্ড, সকল আপার বাউন্ড কিন্তু সুপ্রিমাম না। যেমন এ 5টা লোয়ার বাউন্ড, 6টা লোয়ার বাউন্ড, 7টা লোয়ার বাউন্ড, তাহলে এই 5টা হচ্ছে আমাদের 5টা হচ্ছে আমাদের আপার বাউন্ড, 6টা আপার বাউন্ড, 7টা আপার বাউন্ড। আপার বাউন্ডগুলোর মধ্যে সবচেয়ে ছোট ওটাই তো আমাদের সুপ্রিমাম। তাহলে এই যে 5টা সুপ্রিমাম, সে কিন্তু আবার আপার বাউন্ড। আবার 6, 7 এরা আপার বাউন্ড, তারা কিন্তু সুপ্রিমাম না। সকল সুপ্রিমাম আপার বাউন্ড, কিন্তু সকল আপার বাউন্ড সুপ্রিমাম না। সকল ইনফিমাম লোয়ার বাউন্ড, সকল লোয়ার বাউন্ড কিন্তু ইনফিমাম না। তো বি যদি এ সেটের একটা সাবসেট হয়ে থাকে, এ সেটের সকল লোয়ার বাউন্ড কিন্তু বি সেটের লোয়ার বাউন্ড। আবার বি সেটের সকল লোয়ার বাউন্ড কিন্তু এ সেটের লোয়ার বাউন্ড না। যেমন বি সেটের সকল উপাদান 2 থেকে ছোট নয়, তাহলে 2টা বি সেটের লোয়ার বাউন্ড, সেটা কিন্তু আবার এ সেটের লোয়ার বাউন্ড না। তাহলে যেহেতু বিটা এ সেটের একটা সাবসেট, এ সেটের সকল লোয়ার বাউন্ড নিঃসন্দেহে বি সেটের লোয়ার বাউন্ড হবে। এ সেটের সকল আপার বাউন্ড নিঃসন্দেহে বি সেটের আপার বাউন্ড হবে। আবার বি সেটের সকল আপার বাউন্ড কিন্তু এ সেটের আপার বাউন্ড না। দেখেন, এই কথাগুলা আমরা একটু আনুষ্ঠানিকভাবে এখানে উপস্থাপন করতেছি। যেহেতু দেওয়া আছে বিটা এ সেটের একটা সাবসেট, তাহলে এ সেটের সকল লোয়ার বাউন্ড, যেই লোয়ার বাউন্ডটাই হোক না কেন, সকল লোয়ার বাউন্ড কিন্তু বি সেটের কি হবে? লোয়ার বাউন্ড হবে। এই জন্য বলছি দেন এনি লোয়ার বাউন্ড অফ এ সেট ইজ অলসো এ লোয়ার বাউন্ড অফ বি সেট। এবার so the set of all lower bounds of the asset is a subset of the set of all লোয়ার বাউন্ড অফ বি সেট। এই কথা যেটা বলছি সেটাই আবার একটু রিপিট করি। এ সেটের সকল লোয়ার বাউন্ডকে নিয়ে আপনি সেট গঠন করুন। আবার বি সেটের লোয়ার বাউন্ডকে নিয়ে সেট গঠন করুন। তাহলে বি সেটের লোয়ার বাউন্ড কিন্তু 2 আছে, তাই না? বি সেটের লোয়ার বাউন্ড কত? 1। বি সেটের লোয়ার বাউন্ড কত? 0। বি সেটের লোয়ার বাউন্ড কত? -1। বি সেটের লোয়ার বাউন্ড কত? -2। এভাবে এটাই তো আমাদের বি সেটের লোয়ার বাউন্ড। এ সেটের লোয়ার বাউন্ড কত? 1। এ সেটের লোয়ার বাউন্ড কত? 0। এ সেটের লোয়ার বাউন্ড কত? -1। এ সেটের লোয়ার বাউন্ড কত? -2। এভাবে, তাই না? এবার দেখুন তো আমাদের এ সেটের লোয়ার বাউন্ডের সেটটা বি সেটের লোয়ার বাউন্ডের একটা সাবসেট না? সে কথাটাই এখানে
উল্লেখ করলাম। সো দ্য সেট অফ অল লোয়ার বাউন্ডস অফ এ ইজ এ সাবসেট অফ দ্য সেট অফ অল লোয়ার বাউন্ডস অফ কত বি। কারো কোনো আপত্তি আছে? এবার এখান থেকে আমরা একটা রিলেশন পাচ্ছি, হ্যান্স infimum of A is less than equal infimum of B। সবার দৃষ্টি আকর্ষণ করছি, এটা কিভাবে লিখলাম দেখো। বি সেটের ইনফিমাম কত বলুন তো দেখি, 2। এটা সরি, হ্যাঁ, বি সেটের ইনফিমাম কত বলুন তো দেখি, 2। এ সেটের ইনফিমাম কত বলুন তো দেখি, 1, তাই না? এটা হচ্ছে এ সেটের ইনফিমাম, আর এটা হচ্ছে কত, বি সেটের ইনফিমাম। তাহলে এ সেটের ইনফিমাম যদি 1 হয়, বি সেটের ইনফিমাম যদি 2 হয়, এখন আমরা দেখতে পাচ্ছি 1 ইজ লেস দেন কত বলুন তো দেখি, বি। তার মানে সরি, এ ইজ লেস দেন কত বলুন তো দেখি, 2। তাহলে 1-এর স্থলে আমরা ইনফিমাম অফ এ লিখতে পারি, আর লেস দেন 2-কে আমরা কি লিখতে পারি, ইনফিমাম অফ বি লিখতে পারি। ক্লিয়ার? আর এখানে আপনি যেহেতু বি ইজ এ ইমপ্রপার সাবসেট অফ এ, এখানে ইকুয়াল আছে না, ইকুয়াল মানে আমাদের বি সেটটা আবার এ সেটের সমানও হতে পারে। যদি সমান হয়, এ সেটের ইনফিমাম এবং বি সেটের ইনফিমাম সমান হবে না, এই জন্য এখানে কী দেবো আমরা, ইকুয়াল দেবো। সেই কথাটাই এখানে আমরা আনুষ্ঠানিকভাবে উপস্থাপন করলাম। কারো কোনো আপত্তি আছে? ওকে, এবার দেখো, এবার এখন তো লোয়ার বাউন্ড নিয়ে কথা বললাম, এখন আপার বাউন্ড নিয়ে কথা বলতে চাই। এ সেটের আপার বাউন্ড কারা কারা? এ সেটের আপার বাউন্ড হচ্ছে 5, এ সেটের আপার বাউন্ড হচ্ছে 6, এ সেটের আপার বাউন্ড হচ্ছে 7 আপ টু, এটা হচ্ছে এ সেটের আপার বাউন্ড। বি সেটের আপার বাউন্ড কত বলুন তো দেখি, 4, বি সেটের আপার বাউন্ড কত, 5, বি সেটের আপার বাউন্ড কত, 6, বি সেটের আপার বাউন্ড 7। এগুলো হচ্ছে বি সেটের আপার বাউন্ড। তাহলে এ সেটের আপার বাউন্ডগুলোকে নিয়ে যে সেটটা গঠন করলাম, ওই সেটের সকল উপাদান বি সেটের আপার বাউন্ডগুলোকে নিয়ে যে সেট গঠন করলাম, ওই সেটের ভিতরে আছে কি না? তাহলে যেহেতু বিটা এর একটা সাবসেট, তাহলে এ সেটের আপার বাউন্ডকে নিয়ে গঠিত সেট ইজ এ সাবসেট অফ বি সেটের আপার বাউন্ডকে নিয়ে গঠিত সেট এর একটা সাবসেট। তাহলে এই কথাটা একটু আমরা লিখব। সিমিলারলি একইভাবে আপনি যদি উদাহরণ দিয়ে যদি আপনি থিওরিটা যদি প্রমাণ না করেন, এই যে উদাহরণগুলো দিচ্ছি, আপনি এই থিওরি মুখস্থ রাখতে পারবেন না। সিমিলারলি এনি upper bound of a set is also an upper bound of B set, so that the set of all upper bound of a set is a subset of the set of all upper bounds of B set. তাহলে hence আমরা এখানে বলতে পারি, আবার উদাহরণে চলে যাচ্ছি।
এ সেটের সুপ্রিমাম হচ্ছে কোনটা? 5। এটা হচ্ছে এ সেটের সুপ্রিমাম। বি সেটের সুপ্রিমাম কত বলুন তো দেখি? 4। তাহলে দিস ইজ দ্য সুপ্রিমাম অফ কত বলুন তো দেখি? বি সেট। এখন 5 বড় নাকি 4 বড়? 5 বড়। তাহলে সুতরাং আমরা এখন বলতে পারি সুপ্রিমাম অফ এ ইজ গ্রেটার দেন সুপ্রিমাম কত? বি। যেহেতু এখানে ইকুয়াল আছে তাহলে এখানে কি হবে? ইকুয়াল হবে। কেন ইকুয়াল হয়েছে বুঝছেন তো? ইকুয়াল মানে হচ্ছে যদি এ সেট এবং বি সেট যদি সমান হয়, অর্থাৎ এ সেটের যেটা সুপ্রিমাম সেটা বি সেটের সুপ্রিমাম হবে, এই জন্য ইকুয়াল বললাম। এই গ্রামারটা আমরা এখানে একটু লিখব। তাহলে সুতরাং সুপ্রিমাম অফ এ ইজ গ্রেটার দেন ইকুয়াল সুপ্রিমাম অফ কত? বি। দ্যাট ইজ সুপ্রিমাম অফ বি ইজ লেস দেন ইকুয়াল সুপ্রিমাম অফ এ। এটার কত নম্বর দিলাম? 2 নম্বর। আমরা লেস দেন ফরম্যাটে রাখলাম আর কি। এই যে লেখারে লেস দেন লেস দেন লেস দেন আছে না, লেস দেন ফরম্যাটে রাখলাম। কারো কোনো আপত্তি আছে? এবার আমরা নেক্সট পেজে চলে যাচ্ছি। আমরা এখন নেক্সট পেজে চলে যাচ্ছি। সবার দৃষ্টি আকর্ষণ করছি সবার। আমরা জানি কোনো একটা সেটের ইনফিমাম সবসময় সুপ্রিমাম থেকে কি হবে? ছোট হবে। বুঝতে পারছেন? তাহলে উই হ্যাভ আমরা জানি এস যেহেতু বি ইজ এ বাউন্ডেড non-empty subset of real numbers, so ওই সেটের ইনফিমাম always less than or equal ওই সেটের সুপ্রিমাম। কেন ইকুয়াল লিখলাম জানেন? লিখছি এই কারণে, যদি ওই বি সেটটা কেবল একটা উপাদান যদি গঠিত হয়, বি সেটটা যদি সিঙ্গলটন হয়, সিঙ্গলটন কাকে বলে? যে সেটে কেবল একটা উপাদান থাকে সেই সেটটাকে বলবো আমরা সিঙ্গলটন। তাহলে কোন একটা সেট মনে করো বি সেট কেবল একটা উপাদান নিয়ে গঠিত, ওই উপাদানটাই হচ্ছে আমাদের বি সেটের সুপ্রিমাম, ওই উপাদানটা হচ্ছে বি সেটের কি? ইনফিমাম। তাহলে এই জন্য সুপ্রিমাম ইনফিমাম তখন ইকুয়াল হয়, এই কারণে এখানে ইকুয়াল দিয়েছি। এটা দিলাম কত নাম্বার? 3 নাম্বার। এটারে কত নাম্বার দিলাম? 3 নাম্বার। এবার আমরা 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার রিলেশনগুলো একটু এখানে লিখতে চাই বোঝার সুবিধার জন্য। 1 নাম্বার রিলেশন হচ্ছে ইনফিমাম অফ এ ইজ লেস দেন ইকুয়াল ইনফিমাম অফ বি। ইনফিমাম অফ এ ইজ লেস দেন ইকুয়াল ইনফিমাম অফ কত? বি। এটা 1 নাম্বার রিলেশন ছিল। 2 নাম্বার রিলেশন হচ্ছে সুপ্রিমাম অফ এ ইজ লেস দেন ইকুয়াল সুপ্রিমাম অফ বি ইজ লেস দেন ইকুয়াল সুপ্রিমাম অফ এ। সুপ্রিমাম অফ বি ইজ লেস দেন ইকুয়াল সুপ্রিমাম অফ কত? এ। এটার দিলাম কত নাম্বার? 2 নাম্বার। এই যে এবার 3 নাম্বার রিলেশন হচ্ছে ইনফিমাম অফ বি ইজ লেস দেন ইকুয়াল সুপ্রিমাম অফ বি। এটা হচ্ছে 3 নাম্বার। দেখো আমরা প্রথমে এটা লিখতে চাই, ফ্রম 1, 2 and 3 উই হ্যাভ, এই 3টা রিলেশন থেকে আমরা দেখতে পাচ্ছি ইনফিমাম অফ এ ইজ লেস দেন ইকুয়াল ইনফিমাম অফ বি। আবার 3 নম্বর রিলেশনে ইনফিমাম অফ বি ইজ লেস দেন ইকুয়াল সুপ্রিমাম অফ কত?
B. About B number of the supremum of B is less than equal supremum of কত A. Hence proved আমাদের থিওরামটা প্রমাণিত হলো। কার কোনো আপত্তি আছে? এই থিওরামটা অনেকবার পরীক্ষা আসছে, একবার চুপ বললাম। ছবি তুলে নেন, ছবি তুলে নেন। একটা থিওরাম দেখতে পাচ্ছি 2010 সাল আসছে এই থিওরামটা। ছবি তুলছেন? তুলে নেন। আর একটা থিওরি, if A and B are two bounded sets of non-negative real numbers আর একটা সেট এ বি, তাকে ডিফাইন করা হয়েছে এইভাবে, তার উপাদানগুলা এই স্টাইলের উপাদান নিয়ে গঠিত, সাজ দ্যাট এইরকম যেন প্রথম এ উপাদানটা প্রথম সেটের উপাদান, বড় হাতের এর উপাদান, দ্বিতীয় উপাদানটা দ্বিতীয় সেটের উপাদান। বুঝতে পারছেন? দেন তাহা হইলে supremum of AB is less than equal supremum of A into supremum of B. এটা আপনাদের ন্যাশনাল ইউনিভার্সিটি অনার্স আসছে 2010 সালে। এই থিওরামটার ভেরিফিকেশন আসছে, এই থিওরামটার ভেরিফিকেশনটাও পরীক্ষা আসছে। ঠিক আছে, আমরা ভেরিফিকেশনটা পরে দেখাবো। এ এবং বি হচ্ছে দুইটা বাউন্ডেড সেট অফ নন নেগেটিভ রিয়েল নাম্বারস, অর্থাৎ এ এবং বি সেটের উপাদানগুলির মধ্যে কোনো নেগেটিভ রিয়েল নাম্বার থাকবে না, হয় পজিটিভ থাকবে, সাথে জিরো থাকতে পারে। এবং উভয় সেট বাউন্ডেড সেট। বাউন্ডেড সেট কাকে বলে? যে সেটের আপার বাউন্ড থাকবে, লোয়ার বাউন্ড থাকবে, সেই সেটটাকে বলবো আমরা বাউন্ডেড সেট। আর আপার বাউন্ড থাকলে সুপ্রিমাম থাকবে, লোয়ার বাউন্ড থাকলে ইনফিমাম থাকবে। এখন আরেকটা সেট, এই দুটা সেটের গুণফল সেই এনাদার একটা সেট, ওই সেটের উপাদানগুলো এই স্টাইলের উপাদান, যার প্রথম উপাদানটা প্রথম সেটের উপাদান, দ্বিতীয় উপাদানটা দ্বিতীয় সেটের উপাদান। যদি তাই হয় তাহলে সুপ্রিমাম অফ এ বি ইজ লেস দেন ইকুয়াল সুপ্রিমাম অফ এ ইন্টু সুপ্রিমাম অফ বি। ঠিক আছে, তাহলে প্রমাণ করে দিচ্ছি। লেট ধরে নিচ্ছি A and B be two bounded sets of non-negative real numbers. ঠিক আছে,
অলসো লেট, যেটা দেওয়া আছে রিউটো লেট ধরতে পারবেন, ওগুলো থিওরি লেখার একটু সৌন্দর্য। গিভেন দ্যাট, ফিমেন দ্যাট, থিওরির মধ্যে এগুলো লিখলে একটু সুন্দর দেখায় না, এইভাবে লিখলে সুন্দর দেখায়। এ বি সাজ দ্যাট এ বিলংস টু এ, বি বিলংস টু কত, বি। আচ্ছা, সুপ্রিমাম ইনফিমাম যে সেটটা বাউন্ডেড সেট, ওই সেটের আপার বন্ড থাকবে, ওই সেটের লোয়ার বন্ড থাকবে। কোনো একটা সেটের একটা আপার বন্ড থাকলে তার ইনফাইনিট সংখ্যক আপার বন্ড থাকবে। আপার বন্ডগুলির মধ্যে সবচেয়ে ছোট ওটাকে বলা হয় সুপ্রিমাম বা লিস্ট আপার বন্ড। কোনো একটা সেটে যদি একটা লোয়ার বন্ড থাকে তাহলে তার ইনফাইনিট সংখ্যক লোয়ার বন্ড থাকবে। লোয়ার বন্ডগুলির মধ্যে সবচেয়ে বড় গ্রেটেস্ট যেটা, ওটাকে বলা হয় গ্রেটেস্ট লোয়ার বন্ড বা ইনফিমাম। তাহলে বোঝা গেল কোনো একটা সেট যদি বাউন্ডেড হয় তাহলে তার সুপ্রিমাম থাকবে, ইনফিমাম থাকবে। তাহলে প্রশ্নের মধ্যে বলা আছে এ এবং বি কিন্তু বাউন্ডেড সেট, তাহলে আমাদের এ সেটের সুপ্রিমাম থাকবে, ইনফিমামও থাকতে পারে, বি সেটের সুপ্রিমাম থাকবে, ইনফিমামও থাকতে পারে। বাট এখানে যে প্রমাণ করতে বলল সুপ্রিমাম অফ এ বি, এই সেট, এই সেটটা বাউন্ডেড কিনা সেটা তো আর প্রশ্নের মধ্যে উল্লেখ নাই। সে যদি বাউন্ডেড হয় বা বাউন্ডেড এবুভ সেট যদি হয়, বাউন্ডেড এবুভ সেট কাকে বলে? যে সেটের আপার বন্ড থাকবে সেই সেটটাকে বলা হয় বাউন্ডেড এবুভ সেট। তাহলে যে সেটের একটা আপার বন্ড থাকবে তাহলে তার ইনফাইনিট সংখ্যক আপার বন্ড থাকবে। আপার বন্ডগুলির মধ্যে সবচেয়ে ছোট ওটাকেই বলা হয় লিস্ট আপার বন্ড বা সুপ্রিমাম। এখানে সুপ্রিমাম অফ এ বি এর কথা বললো, তাহলে এই যে এ বি, এই সেটটা তো অবশ্যই আমাদের বাউন্ডেড সেট না হলেও বাউন্ডেড এবুভ সেট হতে হবে। আমার কথা বুঝতে পারছেন? বাউন্ডেড এবুভ সেট হলে তার সুপ্রিমাম থাকবে, বুঝতে পারছেন? তাহলে আমরা এখন সেটা প্রমাণ করব এ বি এই সেটটা বাউন্ডেড সেট, তাহলে তার সুপ্রিমাম পাওয়া যাবে, সুপ্রিমাম অফ এ বি পাওয়া যাবে। আমরা এখন বলতে পারবো না সুপ্রিমাম অফ এ বি, কারণ আমার এই সেটটা বাউন্ডেড সেট কিনা আমরা এখনো জানি না। কিন্তু এ সেট এবং বি সেট উভয়টা বাউন্ডেড সেট, তাহলে উভয় সেটের আপার বন্ড থাকবে, লোয়ার বন্ড থাকবে, সুপ্রিমাম থাকবে, ইনফিমাম থাকবে। কিন্তু এ বি এর যে সুপ্রিমামের কথা বললো, এ বি এই সেটটাতে বাউন্ডেড সেটা তো আমরা জানি না। এবার একটা গ্রামার শিখাই। মনে করো এ একটা সেট 1 2 3 4 5, এই সেটের সকল উপাদানকে যদি আমি এ ধরি, ফর অল এ বিলংস টু এ, মানে এই সেটের সকল উপাদানের প্রতিনিধিত্ব করে ছোট হাতের এ উপাদানটা। এ সমান 1 হতে পারে, এ সমান 2 হতে পারে, এ সমান 3 হতে পারে, এ সমান 4, মানে এরা সবাই আর কি। আচ্ছা, এরা সবাই তার মানে এ 5 থেকে বড় নয়, 5 এর সমান অথবা ছোট, তাই না? এই সেটের সকল উপাদান -5 থেকে ছোট নয়, -5 থেকে কি বড়, অথবা সমানও হতে পারে। যদি -5টা এখানে থাকতো তাহলে সমান বলতাম না। ওকে, এটাকে আমরা অ্যাবসলিউট ভ্যালু নোটেশনে যদি প্রকাশ করি এভাবে লিখতে পারি না? কথা বলেন না কেন? তাহলে এখানে 5টা পজিটিভ রিয়েল নাম্বার না? যদি কোনো সেটের উপাদানগুলি যদি এই শর্ত ফুলফিল করে, ওই সেটটাকে কি বলবো আমরা? বাউন্ডেড সেট। তাহলে এই সেটের সকল উপাদান 5 থেকে বড় নয়, তাহলে 5টা আপার বন্ড। এই সেটের সকল উপাদান -5 থেকে ছোট নয়, -5টা লোয়ার বন্ড। তাহলে যে সেটের আপার বন্ড লোয়ার বন্ড থাকবে সেই সেটটা কি? বাউন্ডেড সেট। তাহলে আমাদের সকল উপাদান -5 এবং 5 এর ভিতরে অবস্থান করে, এটাকে এইভাবে লিখতে পারি। এই যে 5টা পজিটিভ রিয়েল নাম্বার অলওয়েজ, আমার কথা বুঝে আসছে?
আমি জেনারেলি এটাকে, এখানে তো 5 - 5টা স্পেসিফিক, জেনারেল কথাটা বলতে চাই। এখানে আমি কে ধরলাম, আর এখানে কেটা হচ্ছে কি পজিটিভ রিয়েল নাম্বার। তাহলে কোনো একটা সেটের সকল উপাদান এর পরম মান যদি একটা পজিটিভ রিয়েল নাম্বার থেকে যদি বড় না হয়, ছোট অথবা সমান হয়, তাহলে ওই সেটটাকে কি বলবো আমরা? বাউন্ডেড সেট। এভাবে আমরা সংজ্ঞায়িত করতে পারি। এবার আসুন, সবার মনোযোগ চাই। সিন্স যেহেতু A and B are two bounded set, so there exists K1, K2 belongs to positive real number such that absolute value of A is less than equal K1 and absolute value of B is less than equal K2 for all A belongs to বড় হাতের A set, for all B belongs to বড় হাতের B set। অর্থাৎ আমি এই কনসেপ্টটা ইউজ করলাম। যেহেতু প্রশ্নের মধ্যে বলা আছে A এবং B দুইটা বাউন্ডেড সেট, এ সেটের সকল উপাদানকে আমরা এ ধরলাম, K1টা পজিটিভ রিয়েল নাম্বার, তাহলে সে বাউন্ডেড বলে এই শর্ত ফুলফিল করবে, বিটা বাউন্ডেড বলে এই শর্ত ফুলফিল করবে। যে দেখো না, আমরা এই গ্রামারটা এখানে ইউজ করলাম। এবার যদি এ বি সেটের, এই যে এ বি সেটের এটাই তো সকল উপাদান বোঝাচ্ছে, সেও যদি স্টাইলের শর্ত ফুলফিল করে, তাহলে আমার এই সেটটা কি হবে? বাউন্ডেড সেট হবে। বুঝতে পারছেন? নাও এ বি বা উই হ্যাভ লিখি, আমরা জানি absolute value of AB equal to absolute value of A into absolute value of B। এটা ইন্টারমিডিয়েটে ছিল এই প্রমাণটা, অনার্স ফার্স্ট ইয়ারও কিন্তু এই প্রমাণটা আছে। যদি মাঝখানে আমরা প্লাস ইউজ করতাম তখন আর ইকুয়াল বলতে পারবো না, তখন বলবো absolute value of A plus absolute value of কত? B। এটাকে বলা হয় ট্রায়াঙ্গেল ইনইকুয়ালিটি অফ রিয়েল নাম্বারস। ত্রিভুজের যে কোনো দুই বাহুর সমষ্টি আর তৃতীয় বাহুকা বৃহত্তর। একটা ত্রিভুজের এরকম একটা ফর্মুলা পড়েন নাই, ট্রায়াঙ্গেল। এই জন্য এই ফর্মুলাটাকে, এই ইনইকুয়ালিটিকে বলা হয় ট্রায়াঙ্গেল ইনইকুয়ালিটি। আর মাঝখানে গুণ থাকলে সব আপনি ইকুয়াল দিতে পারবেন। এবার আমি অ্যাবসলিউট ভ্যালু অফ এর পরিবর্তে K1 বসালাম, অ্যাবসলিউট ভ্যালুর বি এর পরিবর্তে K2 বসালাম। দেখুন অ্যাবসলিউট ভ্যালু অফ এ বড় নাকি K1 বড়? কথা বলেন, বড় করে। অ্যাবসলিউট ভ্যালু বি বড় নাকি K2 বড়? তাহলে এদের স্থলে যে K1 K2 বসালাম, তাহলে K1 K2 এর দিকটা বড় হবে। দুইটা পজিটিভ রিয়েল নাম্বারের যোগফলও কিন্তু পজিটিভ রিয়েল নাম্বার। আমি K1 K2 দুটা পজিটিভ রিয়েল নাম্বারের গুণফলটাকেও আমরা পজিটিভ রিয়েল নাম্বার ধরে নেব। তাহলে K1 K2 যদি পজিটিভ রিয়েল নাম্বার হয়, তাহলে তাদেরকে গুণ করলে আরেকটা পজিটিভ রিয়েল নাম্বার আমরা পাবো। বুঝতে পারছেন? সে মানে হচ্ছে ধরে নেওয়া বা মনে করে নেওয়া। আমরা K1 K2 সমান কে ধরলাম। একটু পরিচয় করিয়ে দিই। অবশ্যই এখানে
K1 K2 সমান K, এটা অবশ্যই পজিটিভ কি রিয়েল নাম্বার। ভাই বুঝতে পারছেন? দিস ইমপ্লাই দ্যাট অ্যাবসলিউট ভ্যালু অফ এ বি কোন একটা লাইনে যদি ইকুয়াল চিহ্ন এবং ইনইকুয়ালিটি চিহ্ন একসাথে থাকে, আপনি ইনইকুয়ালিটি চিহ্নটা ইউজ করবেন, রেজাল্টটা লাস্টেরটা বসাবেন। একটু এদিকে তাকাও, এটার চেহারা এই দুইটার মতো কিনা? ডান পাশে K1 K2 এরা পজিটিভ রিয়েল নাম্বার কিনা? এখানেও ডান পাশটা K পজিটিভ রিয়েল নাম্বার কিনা? অ্যাবসলিউট ভ্যালুর ভিতরে যে উপাদানটা আছে সেটা এর সকল উপাদানের প্রতিনিধিত্ব করে কিনা? অ্যাবসলিউট ভ্যালুর ভিতরে বি যেটা আছে সেটা বি সেটের সকল উপাদানের প্রতিনিধিত্ব করে কিনা? এই দুটা শর্ত ফুলফিল করলে এ সেট এবং বি সেটটাকে কি বলবো আমরা? বাউন্ডেড সেট। এটার চেহারা যেহেতু এই দুটার মতো, তাহলে এখানে আমাদের অ্যাবসলিউট ভ্যালুর ভিতরে যে উপাদান এ বি দেখতে পাচ্ছি সেটা এ বি সেটের সকল উপাদানের প্রতিনিধিত্ব করে কিনা? তাহলে এখন বলতে পারি এ বি একটা বাউন্ডেড সেট। তাহলে তার আপার বাউন্ড থাকবে, লোয়ার বাউন্ড থাকবে, আপার বাউন্ড থাকলে সুপ্রিমাম থাকবে, লোয়ার বাউন্ড থাকলে ইনফিমাম থাকবে। তাহলে এটা আমাদেরকে ইমপ্লাই করে যে আমার এ বি সেট is a bounded set। বুঝতে পারছেন? তাহলে বাউন্ডেড সেট যদি হয়ে থাকে তাহলে তার আপার বাউন্ড থাকবে, আপার বাউন্ড থাকলে সুপ্রিমাম। তাহলে সো দ্যাট AB has its সুপ্রিমাম, তার কি থাকবে? সুপ্রিমাম থাকবে। এবং বি বাউন্ডেড সেট, এবং বি এরও কি থাকবে? সুপ্রিমাম থাকবে। বাকি কাজ আমরা পরবর্তী পৃষ্ঠায় দেখাচ্ছি। একটু পর্যন্ত সবাই বুঝছেন কিনা? তাহলে সিন্স যেহেতু এ প্রশ্নের মধ্যে বলেছে বাউন্ডেড, বি প্রশ্নের মধ্যে বলেছে বাউন্ডেড, একটু আগে আমরা প্রমাণ করলাম এ বি বাউন্ডেড, আর বাউন্ডেড যেহেতু বাউন্ডেড, সো দে হ্যাভ দেয়ার সুপ্রিমা, তাদের সুপ্রিমাম থাকবে। বুঝতে পারছেন? হ্যাঁ, এটা আর লেখার দরকার নাই, এই কথাটা তো আমরা ওই পাশেই লিখলাম। তাহলে এ এবং বি উভয়টা বাউন্ডেড প্রশ্নের মধ্যে দেওয়া আছে, এ বিটা বাউন্ডেড আমরা প্রমাণ করেছি, অতএব তাদের সুপ্রিমাম থাকবে। যেহেতু আপার বাউন্ড থাকবে, সুপ্রিমাম থাকবে। তাহলে আমরা এ সেটের সুপ্রিমাম ধরে নেব। লেট সুপ্রিমাম অফ এ ইকুয়াল টু, আমরা ছোট হাতের U1 ধরলাম, সুপ্রিমাম অফ বি সমান ধরলাম ছোট হাতের U2, অ্যান্ড সুপ্রিমাম অফ এ বি আমরা ধরলাম ইউ। বুঝতে পারছেন? হ্যাঁ, so that by the definition we have খেয়াল করিয়েন, এ সেটের সকল উপাদানের প্রতিনিধিত্ব করে ছোট হাতের এ, আর U1টা হচ্ছে এ সেটের সুপ্রিমাম। উদাহরণ দিয়ে আবার বোঝার জন্য, এগুলো উদাহরণ ছাড়া হয় না, মনে রাখতে পারবেন না যতই আমরা মুখে বলি না কেন। 1 2 3 4 5 এটা একটা বাউন্ডেড সেট, এরা হচ্ছে আমাদের এ, 5টা হচ্ছে আমাদের সুপ্রিমাম। বুঝতে পারছেন?
তাহলে এ সেটের সুপ্রিমাম যদি আমাদের 5 হয়ে থাকে, তাহলে এ সেটের সকল উপাদান ইজ লেস দেন ইকুয়াল 5 না? U1 যদি এ সেটের সকল উপাদান হয়ে থাকে, এ সেটের সুপ্রিমাম যদি U1 হয়, আর এ সেটের সকল উপাদানের প্রতিনিধিত্ব করে বা সকল উপাদান যদি আমাদের এ হয়, তো অবশ্যই আমার এই শর্তটা ফুলফিল করবে। 5টা হচ্ছে আমাদের কি সুপ্রিমাম। তাহলে এ সেটের সুপ্রিমাম যদি U1 হয়, এ সেটের সকল উপাদান যদি আমাদের এ হয়, তাহলে অবশ্যই এ ইজ লেস দেন ইকুয়াল কত হবে? U1 হবে, তাই না? এখানে ফর অল এ বিলংস টু কত বলুন তো দেখি? এ। অ্যান্ড বি ইজ লেস দেন ইকুয়াল টু কত? U2 ফর অল এখানে বি বিলংস টু কত বলুন তো দেখি? বি। ভাই কারো কোনো আপত্তি আছে? কথা বলেন, কারো কোনো আপত্তি আছে? হ্যাঁ, এবার সবার দৃষ্টি আকর্ষণ করছি দুটা ইনইকুয়ালিটি আপনি তখনই গুণ করতে পারবেন যদি ইনইকুয়ালিটির ধরন সেম হয়। এটাও লেস দেন ফরম্যাটে আছে, এটাও লেস দেন ইকুয়াল ফরম্যাটে আছে। আমরা এটাকে একটা নাম্বার ধরি, এটাকে আমরা 2 নাম্বার ধরলে, তাহলে সুতরাং 1 নাম্বার এবং 2 নাম্বার যদি আমরা গুণ করি, এ বি ইজ লেস দেন ইকুয়াল U1 U2 না? বামেরটা বামে গুণ হবে, ইনইকুয়ালিটি সেম থাকবে, ডানেরটা ডানে কি হবে? গুণ হবে। কারো কোনো আপত্তি আছে? কথা বলেন। তাহলে দিস ইমপ্লাই দ্যাট এ বি ইজ লেস দেন ইকুয়াল U1 U2। আমি আবার লিখলাম ফর অল এ বি সেটের সকল উপাদান ছোট হাতের এ বি। তাহলে এখানে ছোট হাতের এ বি যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে আমাদের এই সেটের সকল উপাদান বোঝাচ্ছে। আমার কথা বুঝে আসছে? হ্যাঁ, আচ্ছা। তাহলে দেখুন, এবার আর একটা গ্রামার শিখাই। গ্রামার আগের গুলাই বারবার কথাগুলো রিপিট করতেছি। 1 2 3 4 এই সেটের সকল উপাদান মনে করো এ সেটের সকল উপাদান 4 থেকে বড় নয়। 4টা হচ্ছে কি? আপার বাউন্ড। এ সেটের সকল উপাদান 5 থেকে বড় নয়। 5 কি? আপার বাউন্ড। এ সেটের সকল উপাদান 6 থেকে বড় নয়। 6টাও কি? আপার বাউন্ড। তাহলে এ সেটে বা কোন একটা সেটে একটা আপার বাউন্ড যদি থাকে, তাহলে এরকম তার ইনফাইনিট সংখ্যক আপার বাউন্ড থাকবে। আমার কথা বুঝে আসছে কিনা? তাহলে দেখো, ওই সেটের সকল উপাদান আপার বাউন্ড থেকে তো বড় হবে না, ছোট হবে অথবা সমান হবে। তাহলে দেখো, এ বি সেটের সকল উপাদান এর থেকে কি? বড় নয়, ছোট অথবা সমান। তাহলে এই 4টা, এই 5টা, এই 6টা আপার বাউন্ড। তাহলে আমাদের U1 U2 ওই সেটের আপার বাউন্ড না? তাহলে দিস ইমপ্লাই দ্যাট U1 U2 ইজ an upper বাউন্ড অফ কত বলুন তো দেখি? এ বি। ঠিক আছে, একটু এদিকে তাকাবেন। কোন একটা সেটের সকল সুপ্রিমাম আপার বাউন্ড, সকল আপার বাউন্ড কিন্তু সুপ্রিমাম না। খেয়াল করেন, সিন্স যেহেতু এ বি এর সুপ্রিমাম ইউ, আবার এইদিকে তাকাও, U1 U2 এ বি এর আপার বাউন্ড। তাহলে কোন একটা সেটের সকল সুপ্রিমাম অলওয়েজ লেস দেন ইকুয়াল ওই সেটের আপার বাউন্ড। মনে আছে? তাহলে সো U is less than equal U1 U2।
দিস ইমপ্লাই দ্যাট ইউ সমান সুপ্রিমাম অফ এ বি ইজ লেস দেন ইকুয়াল ইউ ওয়ান সমান হচ্ছে সুপ্রিমাম অফ এ, ইউ টু সমান হচ্ছে সুপ্রিমাম অফ কত বি। তাহলে যেটা আমাদেরকে প্রমাণ করতে বলেছে আমরা সেটা কি করলাম, প্রমাণ করলাম। দেখতে পাচ্ছেন, এটাও ইম্পর্টেন্ট প্রমাণ। এখন আমরা এই থিওরামটা ভেরিফাই করব, ভেরিফিকেশনটা কিন্তু পরীক্ষায় আসছে, তাহলে আমাদের আরও বুঝতে সহজ হবে। আগে তুলে নাও। তোলা শেষ? ওকে, তুলে নেন। এখানে লিখেন হ্যান্ডস প্রুফ বা দাস প্রুফ। প্রশ্নটা এইভাবে হতে পারে, বাই using a suitable example verify that supremum of AB is less than equal supremum of A into সুপ্রিমাম অফ কত বি। এটাও কিন্তু আপনাদের ন্যাশনাল ইউনিভার্সিটি অনার্সের 2010 সালে আসছে, বুঝছেন? আচ্ছা, সলিউশনটা দেখুন। এ সমান ধরলাম 1 2 3, বি সেট সমান ধরলাম 3 4, উভয়টা বাউন্ডেড সেট। বুঝতে পারছেন? তাহলে সুতরাং এ বি সমান হবে 1 2 3 ইন্টু 3 4। দুইটা সেট গুণ কীভাবে করতে হয় জানো তো? একটা হচ্ছে ইউজুয়াল গুণন, আর একটা হচ্ছে কার্টেসিয়ান প্রোডাক্ট, ভিন্ন জিনিস। এটা হচ্ছে ইউজুয়াল গুণন। 1 দিয়া সবাইকে গুণ করেন, তার 3 4। 2 দিয়া সবাইকে করেন, তাহলে 6 8। 3 দিয়া সবাইকে করেন 9 12। এই সেটটাও কিন্তু বাউন্ডেড সেট। এ সেটের আপার বাউন্ড লোয়ার বাউন্ড আছে, বাউন্ডেড সেট। বি সেটের আপার বাউন্ড আছে, লোয়ার বাউন্ড আছে, বাউন্ডেড সেট। তাহলে এ বি এরও আপার বাউন্ড আছে, লোয়ার বাউন্ড আছে, এ বিটাও কি বাউন্ডেড সেট। হিয়ার সুপ্রিমাম অফ এ সমান কত হবে মিলি বলো? এ সেটের সুপ্রিমাম কত হবে? এ সেটের সুপ্রিমাম, সুপ্রিমাম হ্যাঁ কত? ওদিকে তাকায় এত লাভ নাই, এগুলো অনেকবার উদাহরণ দিয়ে দিয়ে বুঝাইছি। এই জিজ্ঞেস করার পর উত্তর দিয়ে আগে ডানে বামে তাকাইয়া আরেকজনের সুখে সুখে তাকাইয়া, এগুলো হচ্ছে জাস্ট অভিনয় মাত্র, এগুলো হচ্ছে ফুটানি মারা মাত্র। একটা এই যে আগের থিওরামগুলো প্রমাণ করতেও তো আমি ওইরকম একটা সেট নিয়ে আপার বাউন্ড কোনটা, লোয়ার বাউন্ড কোনটা, সুপ্রিমাম কোনটা, ইনফিমাম কোনটা, এগুলা পড়াইছি। এ সেটের সুপ্রিমাম কে?
বি সেটের সুপ্রিমাম কত? এ বি সেটের সুপ্রিমাম কত? 12 না? আপনি এমনও ধরতে পারেন এই দুটা গুণ করলে 12 এর সমান হয়, এই যে ইকুয়াল। বুঝতে পারছেন? তাহলে দিস ইমপ্লাই দ্যাট supremum of AB is equal to supremum of A into supremum of কত B। এটার আমরা একটা নাম্বার দিলাম। Also let যদি A সেট সমান মনে করো 1 2 3 হয়, B সেট সমান যদি মনে করো 5 6 হয়, তাহলে সুতরাং আমার এ বি সমান হবে 1 2 3 ইন্টু 5 6 ইকুয়াল টু 1 দিয়া গুণ করলে এখানে 5 6 হবে, 2 দিয়া গুণ করলে 10 12 হবে, 3 দিয়া গুণ করলে 15 18 হবে, তাই না? তাহলে হিয়ার সুপ্রিমাম অফ এ ইকুয়াল টু কত? 3। সুপ্রিমাম অফ বি ইকুয়াল টু কত? 6। আর সুপ্রিমাম অফ এ বি সমান কত জানো? কথা বলেন না। 18। 300 কত? 18। আচ্ছা, তাহলে এটা আমার আর দেওয়ার দরকার নেই, যেহেতু সমান আসতেছে এটার দরকার নেই। তাহলে আমাদের আর নতুন উদাহরণ দেওয়ার দরকার নেই। তাহলে এখানে লেস দেন ইকুয়াল আছে, হয় লেস দেন হবে, না হয় ইকুয়াল হবে। আমাদের ইকুয়াল হয়েছে, হ্যান্ডস ভেরিফাইড। এখন কটা বাজে? আচ্ছা, রাত্রে আজকে রাত্রে আপনাদের ক্লাস নেব। কালকে নিতাম, কালকে কিন্তু ইয়া হয়ে গেছে, মানে নেটে খুব প্রচণ্ড ডিস্টার্ব করছে। আপনি শিফা না যুক্ত আছেন? নাজিবা নাজিদা কি নাজিয়া যুক্ত আছে, তুমি যুক্ত আছো, তুমি যুক্ত আছো, তুমি যুক্ত আছো, ওদেরকেও যুক্ত হইতে বলি। ওরা ইরেগুলার কেন? হ্যাঁ, তো অভিনয় করার জন্য না আসতে বলিও। আমি তো একদম এগুলা অপছন্দ করি, ইরেগুলারিটি। ঠিক আছে।